আহাজি বসন্তে এত ফুল ফুটে। বসন্তে পলাশ দেখতে কোথায় যাবেন ভাবছেন? আজকে এরকমই সুন্দর সুন্দর পলাশে ঘেরা, পলাশে মোড়া জায়গার সন্ধান দেব। চলে আসতে হবে আপনাদের বাঁকুড়ায়। আর সেই বাঁকুড়ার কোথায় কোথায় এলে আপনারা একদম চারিপাশে পলাশের মাঝখানে দাঁড়াতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন, সেই রকম জায়গারই সন্ধান দেব। তাহলে ভিডিওটা চলুন শুরু করা যাক। কোথায় পাবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সমস্ত তথ্য দিয়ে দেব আজকের ভিডিওটাতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেল অনন্যার সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বাঁকুড়ার যে সমস্ত জায়গা পলাশের জন্য বিখ্যাত, রানীবাঁধ তার মধ্যে অন্যতম। এখন সেখানেই দাঁড়িয়ে আছি, যে মেন রাস্তার দুধারে হয়ে রয়েছে গাছে গাছে আগুন রাঙা পলাশ। সুতান ফরেস্ট থেকে মাত্র 9 কিলোমিটার, বা মুকুটমণিপুর থেকেও কিন্তু অনায়াসেই চলে আসতে পারেন এই রানীবাঁধে, যেখানে একদম গাছের মাথায় রাস্তার ধারে দুপাশে হয়ে রয়েছে পলাশ। রানীবাঁধ হল বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার একটি গ্রাম। বাঁকুড়া থেকেও রানীবাঁধ আসার জন্য সরকারি বা বেসরকারি বাস পেয়েই যাবেন। মুকুটমণিপুর থেকে রানীবাঁধ 17 কিলোমিটার ও বাঁকুড়া থেকে 60 কিলোমিটার দূরে। মন জমিতে বসন্ত আর নেই, ইচ্ছেরা তাই পাইন গাছের সারি। পুরনো প্রেম শহর ভুলে গিয়েই বসন্ত আজ তোমার সাথে আরি। এবার দোলটা না হয় একটু অন্যভাবেই শাল পলাশের সাথে বাঁকুড়াতেই কাটুক। পলাশ বলতেই সবাই পুরুলিয়া ভাবে। সেই ভুল ধারণা ভাঙবে এই ভিডিওটা দেখলে, যে গোটা বাঁকুড়ায় কত পলাশ, যেটা ঘুরে দেখতে একটা বা দুটো দিন অনায়াসে কেটে যাবে। পলাশের বন কোথাও ঘন, আবার কোথাও বা একটু হালকা। নিজেদের গাড়ি নিয়ে যারা আসবেন, তারা নিজেদের পছন্দ মতো জায়গায় গাড়ি থামিয়ে পলাশের রঙে নিজেদের রাঙিয়ে নিতে পারবেন যতক্ষণ ইচ্ছা। ঝিলিমিলি থেকে 12 মাইলের জঙ্গলের মধ্য দিয়ে রানীবাঁধ বান্দোয়ান রোড ধরে এগিয়ে চলেছি সুতান ফরেস্টের দিকে। রাস্তাটা একবার দেখুন, চকচকে রাস্তার দুধারে আগুন রাঙা পলাশ আর পলাশ। 12 মাইলের জঙ্গলের দিকে আমরা এখন চলেছি, সুতান ফরেস্ট। আর এই যাওয়ার পথটা একবার দেখুন, কি সুন্দর, চারিদিকে পলাশ পলাশ, বাঁকুড়ায় পলাশ। আর তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি 12 মাইলের জঙ্গলের মধ্যে দিয়ে সুতান ফরেস্টের দিকে। এই 12 মাইল জঙ্গল মুকুটমণিপুর থেকে 30 কিলোমিটার দূরে ও বাঁকুড়া টাউন থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। ঘন সবুজের জন্য এই জঙ্গলকে দক্ষিণের ডুয়ার্সও বলা হয়ে থাকে। এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ারও। চলে এসেছি আমরা একদম সুতান ফরেস্টের একদম মাঝখানে। চলে এসেছি আমরা একদম সুতান ফরেস্টের চারিদিকে, তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। শালপাতা পড়ে রয়েছে চারিদিকে। সুতান লেক সামনে। হ্যাঁ, একদম গহন জঙ্গল যাকে বলে, মানে আশেপাশে দু একটা গ্রাম দেখলাম বটে, কিন্তু ঠিক এই জায়গায় কোনো মানুষের বসতি নেই। জঙ্গলমহল বলতে যে জায়গা বুঝি আমরা, ঠিক সেই জায়গাতেই এখন আমরা দাঁড়িয়ে। আর জঙ্গলমহলে এলে শালপাতা পোড়া চিকেন কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন, রিসর্টে হোক বা যে কোনো আদিবাসী গ্রামে। কি অবাক লাগে, জঙ্গলের বিভিন্ন গাছের মধ্যে পলাশ গাছ কিন্তু জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। বিকেল বিকেল চলে এসেছি আমরা তালবেরিয়া লেকের ধারে। লেকের ওই দূরে হয়ে রয়েছে পলাশ,
আর সুন্দরভাবে মানে একদম চারিদিকে বেশ সুন্দর মনে হচ্ছে যেন কেউ গাছগুলো শৌখিনভাবে পুঁতে দিয়েছে। আর বোটিংয়েরও ব্যবস্থা আছে। আর আশেপাশে দূরে অনেক পলাশ হয়ে রয়েছে, এপাশেও বেশ কিছু পলাশ হয়ে রয়েছে একটু উঁচুতে, সেই দিকটাও একটুখানি যাব। এমনি জায়গাটা সুন্দর বেশ। তালবেড়িয়া লেকে আমরা এখন বোটিং করছি, দারুণ লাগছে। বোটিং করতে তো ভালো লাগছেই, তার সাথে আমাদের সময়টাও হয়েছে সানসেটের সময়, পিছনে সূর্যাস্তও হবে। আর জলে সূর্যাস্ত তো অসাধারণ। আর ওই দূরে পলাশ, সেই পলাশের ওখানেও আমাদের নিয়ে যাবে বলেছে, তো সেখানে নিয়ে গেলে সেটাও আমরা দেখতে পাবো। দারুণ লাগছে। ঝিলিমিলি থেকে 6 কিলোমিটার ও মুকুটমণিপুর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত এই তালবেড়িয়া ড্যাম। এই পারে নেমে পলাশের মাঝে হারিয়ে যাওয়া সম্ভব। তবে আমাদের সময় জলে মাছ ধরার জাল ফেলেছে, তাই এর বেশি আমরা যেতে পারলাম না। তবে জাল তো সবসময় থাকবে না, আপনারা সেই অবধি গিয়ে ওপারের ডাঙায় নামতেও পারবেন। সূর্যাস্তের সময় আকাশের রং, পলাশ সব মিলিয়ে নৌকাতে বসেই চারপাশের যে দৃশ্য দেখলাম তা ভোলার নয়। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। জানি না কবিগুরু এখানে এসেছিলেন কি না, তবে এই গান যেন এই জায়গার জন্যই লেখা সেটা মনে হচ্ছিল। পলাশের আরও একটা সুন্দর জায়গা হলো এই জায়গাটা, যেখানে রাশি রাশি পলাশ গাছে গাছে রয়েছে, পুরো আগুন রাঙা হয়ে রয়েছে পুরো জায়গাটা। আর এই জায়গাটা হলো ছাতনার যুগন্থল গ্রামে, যেখানে সারি সারি পলাশ একদম রয়েছে, দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর। ছাতনার যুগন্থল গ্রামে এখন আমরা পলাশের মাঝে দাঁড়িয়ে। শুশুনিয়া থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই আদিবাসী গ্রাম যুগন্থল, আর মুকুটমণিপুর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে হবে। শুধু পলাশ দেখব বলেই এই ট্যুরটা আমরা করেছিলাম। সত্যি এত পলাশ দেখতে পাবো আশা করিনি। আর আশা রাখি আপনারাও এলে নিরাশ হবেন না। নিজের গাড়ি বা বাইক থাকলে তো কথাই নেই। এই ভিডিওতে পলাশের যে জায়গাগুলো দেখালাম, এখনো দেখাবো, তার মধ্যে কোন জায়গাটা সব থেকে পছন্দ হলো, এক্ষুনি ছুটে চলে আসতে ইচ্ছা করছে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মধু হয়ে যাবে, রনি কাকু খেলো, তাই? খুব মিষ্টি। আচ্ছা, পলাশ ওই জন্য বলে না মাতাল মোহন, গানই তো আছে। হ্যাঁ, এই দেখো ভাবে খাচ্ছে, ওরকম ভাবে বেরোচ্ছে। যা আমি হাতে ধরেছি, আবার এমনি এখান দিয়ে গোড়াচ্ছিল একটু আগে। আরও পলাশ দেখা এখনো বাকি, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ছাতনা থেকে এবার আমরা চলেছি শুশুনিয়ার দিকে। গাড়ি যত ছুটে চলেছে পাহাড়ের দিকে, রাস্তার দুধারে যেন পলাশ আরো বাড়ছে। ওই হলো শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়ের একদম কোলে এই হলো মুরুদবাহা ইকো পার্ক। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা পার্কটিকে ঘুরে দেখতে পারেন। পার্কটি ভীষণ সুন্দর, অনেকটা বড়, অনেক বসার জায়গা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, নানা রকম ফুল গাছ দিয়ে সাজানো। ভাবছেন তো পলাশের মধ্যে আবার পার্ক এলো কোথা থেকে? আসলে পার্কের মধ্যেই রয়েছে অসংখ্য পলাশ গাছ। ঝরে ঝরে পড়ছে পলাশ। পলাশ বনে রং লেগেছে মাতাল মহুল বন, বধূ আমার মান করেছে
লুকচুকু যৌবন। এখানের লোকেরা হয়তো পলাশের দিকে তাকিয়েও দেখে না, আর আমরা পলাশ দেখার জন্য কি পাগলামিটাই না করি। পলাশের সাথে ছবি তুলি, কখনো মাথায় গুঁজি, কখনো গলায় পরি। পার্কের মধ্যে রয়েছে একটা রেস্টুরেন্ট, সেখানে সব ধরনের খাবার পেয়ে যাবেন। মুরুদবাহা রিসর্টের ঠিক পাশ দিয়েই এই রাস্তাটা চলে যাচ্ছে শুশুনিয়া পাহাড়ে। সেই পাহাড়ের পথেই আমরা এখন চলেছি। কি সুন্দর কোকিলের ডাক, আর যাওয়ার পুরো পথটায় হয়ে রয়েছে পলাশ গাছ। শুশুনিয়া পাহাড়ের এখান দিয়েই শুরু হচ্ছে একদম ট্রেকের পথটা। এখান দিয়েই পাহাড়ি উঁচু পথে হ্যাঁ উঠছেও, ওখান থেকে শুশুনিয়া পাহাড়ের মাথায় ওটা রাস্তা। আর এখানে রয়েছে মন্দির, একটা বট গাছ তলা, আর রয়েছে অসংখ্য দোকানপাট। মূলত প্রচুর পাথরের জিনিস এখানে বিক্রি হচ্ছে, পাথরের মূর্তি, থালা বাটি, ঠাকুরের জিনিসপত্র। এছাড়া তো হরেক রকম দোকান রয়েছে, মূলত পাথরের জিনিসই এখানে বিক্রি হচ্ছে। এই যে ম্যাগনেটগুলো, ম্যাগনেট দুটো, একটার মধ্যেই দুটো দিয়ে দিয়েছো? হ্যাঁ, আজ ফাগুনে আগুন লাগে পলাশ শিমুলে, অজয় শিলাই কংসাবতী দামোদরের কূলে। সেই কংসাবতীর কূলেই আমরা চলেছি। চলে এসেছি আমরা মুকুটমণিপুরে। এই হলো কংসাবতীর ড্যাম, ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলে নির্মিত এই বাঁধ। বিশাল জলাধার, সবুজ পাহাড় ও মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য মুকুটমণিপুর একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর সেই কংসাবতীর কূলে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে পলাশের চাদরে। মাঝের লাগে আছে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় করে কেবল খেলা। এই নদীর জলের ছলাৎ ছলাৎ আওয়াজের সাথে নৌকাবিহার, আহা! কংসাবতী ড্যামের ওপরে যে পাকা রাস্তা, সেখানে যাবার পথেই ছিল এই পলাশের বন। সূর্য ডোবার পালা এসেই গেল, তবে এবার সূর্য ডুবলেও ক্ষতি নেই। সারাদিনে অনেক পলাশ দেখেছি। এই যে পলাশ দেখার জায়গাগুলোর কথা বললাম, সেগুলো আপনারা আপনাদের নিজস্ব গাড়িতে একদিনেই ঘুরে দেখতে পারেন জায়গাগুলো, অথবা বাঁকুড়ার কোনো জায়গায় থেকে, যেমন সেটা হতে পারে ঝিলিমিলি, হতে পারে সেটা মুকুটমণিপুর, শুশুনিয়া বা শিউলিবোনা, এই যে কোনো জায়গাতে থেকেই কিন্তু আপনারা এই পলাশের ঘাঁটিগুলো ঘুরে দেখতে পারেন অনায়াসে। এবার বলি আমরা কোথায় ছিলাম। আমাদের এই পলাশ ট্যুরের প্রথম দিন ছিলাম আমরা ঝিলিমিলিতে। ঝিলিমিলিতে জঙ্গলের মাঝে, প্রকৃতির কোলে, বিভিন্ন গাছগাছালিময় পরিবেশে রিমিল ইকোট্যুরিজম ছিল আমাদের প্রথম দিনের আস্তানা। অনেক ধরনের ঘর, কটেজ, টেন্ট থাকলেও ট্রি হাউসটি ছিল আমাদের সব থেকে পছন্দের। আর ট্রি হাউসের ভিতরটা ছিল এরকম, যেখানে ছিল সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা ও অ্যাটাচ টয়লেট অবশ্যই, আর ছিল দুটো ব্যালকনিও। এটা হলো ওয়াশরুম। একটা ওয়াশরুমে যা যা থাক প্রয়োজন সেই সমস্ত কিছুই রয়েছে। এই বারান্দাটা থেকেও বেশ নিচে দেখা যাচ্ছে, দূরে জঙ্গলেরও কিছু অংশ দেখা যাচ্ছে। ওই দূরে আমার কিয়া ক্যারেন্স রয়েছে দাঁড়িয়ে।
চাঁদটা কি সুন্দর লাগছে গাছের ফাঁক দিয়ে, পূর্ণিমার চাঁদ। চাঁদনি রাতে শালপাতা পোড়া চিকেনের সাথে আদিবাসী নৃত্য অসাধারণ লেগেছিল। এই রিমিল নিয়ে করা একটা ডিটেল ভিডিও পাবেন অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে, যেখানে খরচ, খাওয়া দাওয়া, বুকিং নাম্বার, সাইট সিন সব পেয়ে যাবেন সেই ভিডিওটায় ডিটেলে। ডেসক্রিপশন বক্সে ও চ্যানেলে তো সেই লিঙ্ক পেয়েই যাবেন। পলাশ ট্যুরের আমাদের দ্বিতীয় আস্তানা ছিল শুশুনিয়া পাহাড়ের কোলে মরুদবাহা ইকো পার্ক। এখানে আপনারা থাকতেও পারেন, আবার পার্ক হিসাবে ঘুরে চলেও যেতে পারেন। এই ছিল আমাদের কটেজটা। চলুন আমাদের ঘরটাও আপনাদের এবার ঘুরিয়ে দেখাই। প্রথমেই ঢুকে এখানে একটা জায়গা আছে, এখানে এই জুতো সেলফ মতো রাখা। আর এবার এই ঢুকে হচ্ছে ঘরটা, এটা একটা ডাবল বেডরুম অবশ্যই। আর এখানে রয়েছে একটা কিং সাইজ বেড। ঘরটা যথেষ্ট বড়, সুন্দরভাবে ডেকোরেশনটাও সুন্দর, ওয়ালপেপারটা কি সুন্দর। এই দরজা, হ্যাঁ ওয়াল এসি রয়েছে, টিভি তো রয়েইছে, তার সাথে পাখা, দুটো পাখা, বসার জায়গা, একটা বড় আলমারি, সব দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে এই ঘরটা। আর এই দরজার পাশে এই যে একটা ফলস ঘাস দিয়ে যে একটা ডেকোরেশন করা আছে, সেটাও বেশ সুন্দর। আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে তো মেনলি যেটা দেখি আমরা সাধারণত শীতকালে গিজার আর কমোড, বেসিন, যথেষ্ট বড় একটা ঠিকঠাক একদম সুন্দর ওয়াশরুমও রয়েছে ঘরের সাথে অ্যাটাচ। আর এই ঘরের সাথে একটা ব্যালকনি রয়েছে, কটেজ মতো। মরুদবাহা ইকো পার্ক নিয়ে করা একটা ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল অনন্যার সাথেতে। শুধু পলাশ না, এখানে থেকে সাইট সিনে ভীষণ সুন্দর সুন্দর জায়গা ঘুরে নেওয়া সম্ভব। আর এই পলাশের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।